আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া, বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে তোমার 2025 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আসো তাদের কলেজে ভর্তির জন্য কি কি ডকুমেন্ট লাগবে। কারণ এইটা তোমার খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি এইগুলো সঠিকভাবে নিয়ে না যাও কলেজ ভর্তি হতে বা অ্যাপ্লিকেশন করতে বা ফর্ম পূরণ করতে, তখন কিন্তু তোমার ভর্তিটা গ্রান্টেড হবে না, তখন কিন্তু তুমি ভর্তি হতে পারবা না। এই জন্য অবশ্যই ফার্স্ট লাস্ট দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। ওকে, চলো। এখানে আমরা দেখিনি যে এই 6টা কাগজপত্র লাগবে, অবশ্যই তোমরা স্ক্রিনশট তুলে নিবা এবং আমি বিস্তারিত 6টা পয়েন্ট আমি বুঝাই দিচ্ছি। আর যদি কোনো পয়েন্ট বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং যদি ভিডিওটা তোমার উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা যাতে তারাও উপকৃত হতে পারে। ওকে, 1 নম্বরে আছে যে রঙিন ছবি। অবশ্যই রঙিন ছবি হতে হবে এবং পাসপোর্ট সাইজের 4 কপি ছবি হতে হবে। এখানে আমি একটা কথা বলি, অনেকেই এখানে স্কুল ড্রেস পরে, ঠিক আছে, অনেকেই এখানে স্কুল ড্রেস পরে ছবি তোলে, বাট এইটা কখনোই করতে যাবে না। স্কুল ড্রেস পরা ছবি এখানে গ্রান্টেড তেমন একটা হয় না, বেশ কয়েকটা কলেজ আছে যেগুলো এগুলো গ্রান্টেড করে না। সুতরাং সিভিল ড্রেসে ছবি তুলতে তোলার চেষ্টা করবা এবং ভালো ছবি দেওয়ার চেষ্টা করবা, কারণ তুমি এখানে যে ছবিটা দিবা সেইটাই কিন্তু তোমার রেজিস্ট্রেশন, মানে এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলের যে রেজিস্ট্রেশনটা হবে ওই ছবিই কিন্তু থাকবে। সুতরাং ভালো ছবি দেওয়ার চেষ্টা করবা। ওকে, আর 2 নম্বরে আছে আমাদের ফটোকপি 2টি সহ এসএসসি সমমান এর মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র। এই মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র এইটা কিন্তু কে প্রোভাইড করবে বলো তো? এটা তোমাদের স্কুল প্রোভাইড করবে। এখন স্কুল থেকে হয়তো এর জন্য তোমার হয় 200 টাকা নিতে পারে, অথবা কিছু স্কুল থেকে 100 টাকা নিতে পারে, অথবা 300 টাকা নিতে পারে, সেটা তোমাদের স্কুলের ওপর ডিপেন্ডেবল। আবার কাউকে ফিরিয়েও দিতে পারে। এখন এইটা তোমাদের স্কুলের ওপর মানে স্কুলের ওপর ডিপেন্ডেবল, ওইটা নিয়ে সমস্যা নেই, বাট এইটা দিয়ে দিবে এবং এইটা কিন্তু আসলটা তোমার জমা নিয়ে নিবে। এখন আসলটা যেহেতু জমা নিয়ে নেবে, তুমি কিন্তু অবশ্যই এইটার 10 কপি ফটোকপি করে রাখবা, কারণ ইন্টারমিডিয়েটে তোমার কিন্তু অনেক বৃত্তি পাওয়ার সুযোগ থাকে, সেখানে কিন্তু তোমার এই ট্রান্সক্রিপ্ট বা মূল নম্বরপত্র কিন্তু জমা দিতে হয় ফটোকপিটা। তখন কিন্তু একবার যদি তুমি মূল কপিটা যদি কলেজে জমা দিয়ে দাও, তারা কিন্তু তোমাকে ফেরত দিবে না 2 বছর না পার হইলে, ঠিক আছে, 2 বছর না পার হইলে তোমাকে কিন্তু দিবে না। এই জন্য তোমাকে বলবো যে 10 কপি বের করে রাখবা, যাতে তোমার যে কোনো প্রয়োজনে তুমি ইউজ করতে পারো, আর আসলটা তোমার কলেজে দিয়ে দিবা। ওকে, তারপরে 3 নম্বরে দেখি যে এসএসসি প্রবেশপত্র, এসএসসি যে প্রবেশপত্র ছিল ওইটা লাগবে এবং প্রশংসাপত্র, অবশ্যই তোমার স্কুল থেকে প্রশংসাপত্র দিবে, ওইটা নিতে হবে এবং ফটোকপি 2টা করে রাখাই দিবা। এবং আমার মতে এখানে আরও 5টা করে কপি এক্সট্রাভাবে বের করে নেওয়া উচিত, কারণ এগুলো তুমি জমা দিয়ে দিচ্ছ এই জন্য। ফলাফলের কপি, ঠিক আছে, এখানে ফলাফলের কপি বলতে তোমার এই যে রেজাল্ট, তোমাদের এই যে রেজাল্ট আসছে না, এসএসসির রেজাল্ট দিছে না, এইটার অনলাইন কপি। এই যে তুমি গুগলে যে সার্চ করতেছো যে রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট, সেখান থেকে তুমি একটা রেজাল্ট বের করতেছো, ওইটার পিডিএফটা প্রিন্ট করে নিবা, নিয়ে তোমার ওইটা উত্তোলন, মানে অনলাইন থেকে উত্তোলনকৃত ওইটা প্রিন্ট করে তোমার কলেজে জমা দিতে হবে। আর 5 নাম্বার কি? 5 নাম্বার শিক্ষার্থীদের ভর্তি ও পরিচয়পত্রের ফর্ম। এই ফর্মটা কি জিনিস আমি একটু বলি, এখানে অনেকেই বুঝবে না। এইটা কলেজ থেকে প্রদত্ত দেওয়া হবে, মানে তুমি সাপোজ একটা ABC নামে একটা কলেজে তুমি, জাস্ট আমি উদাহরণ বলতেছি যে ABC নামক একটা কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ। এখন এই কলেজের তোমার একটা ফর্ম আছে, ওই প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা। এখন ওই কলেজে যে তোমার ওই ফর্মটা সংগ্রহ করতে হবে, সেটা এখন না, আগে তুমি অনলাইনে ফর্ম পূরণ করো। অনলাইনে ফর্ম পূরণ করার পরে তুমি যে কলেজে মানে নির্বাচিত হবা ওই কলেজের জন্য, যে তুমি ওই কলেজে পড়তে পারবা, সেই সময় যে তুমি এই ফর্মটা কালেক্ট করে তোমার হয়তো 100 টাকা নিতে পারে, অথবা 50 টাকা নিতে পারে, অথবা 150 টাকা নিতে পারে তারা, আজ ফ্রিও দিতে পারে, অনেক কলেজ ফ্রি দেয়, আবার অনেক কলেজ টাকা নেয়, সেগুলো তাদের ব্যাপার। এটা নিয়ে পূরণ করে ওই কলেজে জমা দিতে হবে যেদিন ভর্তি হতে যাবা। ওকে, আর 6 নাম্বার কি? শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন। এইটা কিন্তু অনলাইনটা লাগবে, অবশ্যই অনলাইন। অনেকেরই তোমার আগের যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে ওইটাই আছে, বাট অনলাইন করা নেই, অবশ্যই অনলাইন করে নিবা, নয়তো ভর্তি হতে কিন্তু অনেক সমস্যা হবে। অথবা তোমার যদি এনআইডি কার্ড, যেহেতু তোমরা এখনো ছোট, তোমাদের এনআইডি কার্ড আমারই কারোরই হয় নাই, হাতে গোনা কয়েকজনের হয়েছে, বাট দরকার নাই, তোমার জন্ম নিবন্ধন কার্ড দিলেই হচ্ছে, অথবা তোমার মাতা পিতার এনআইডি কার্ড ফটোকপি 2টা কপি লাগবে এখানে। এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস তোমার মাস্ট বি এই কয়েকদিনের মধ্যে হাতে, তোমার এই যে হয়তো 5 থেকে 6 দিন আছে, এই 5 থেকে 6 দিনের মধ্যে এগুলো কালেক্ট করে ফেলো, সব কিছু একটা ফাইলে সুন্দর করে রেখে দিবা, তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, এখানে আরেকটা বিষয় সেটা আমি ক্লিয়ার করে দিই, যদি তোমরা আমাদের ডেডিকেটেডলিভাবে SSC 27-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা SSC 27-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে। অবশ্যই সব কিছু আপডেট বা সব কিছু নোটিস ওখানে পেয়ে যাবা।
আরেকটা আমরা আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স আছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, যারা এখনও পড়াশোনা শুরু করো নাই তারা আমাদের সাথে শুরু করতে পারো। আর যারা অলরেডি শুরু করে ফেলেছো তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখানে আমি একটা কথা বলে দিই যে আমাদের টোটাল কোর্স ফি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, যেখানে অন্যান্য মানে প্রতিষ্ঠানগুলোতে অনেক বেশি বেশি কোর্স ফি, বাট আমাদের এখানে খুবই কম। ফুল সিলেবাস, মোট ফিজিক্সের 21টা চ্যাপ্টার আর তোমার হচ্ছে রসায়নের 10টা চ্যাপ্টার, মোট তোমার হচ্ছে 31টা চ্যাপ্টার পড়ানো হবে। ফুল সিলেবাস একেবারে তোমার 1 বছরের মধ্যে শেষ করানো হবে, জাস্ট 1 বছর। আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে তুমি এত ফাস্টলিভাবে সিলেবাস শেষ করতে পারবা কিনা অন্য কোনো প্রতিষ্ঠানে, ঠিক আছে? সুতরাং তুমি যদি আগাইতে চাও আমাদের সাথে তাহলে আগাইতে পারো। টোটাল ফিজিক্স প্লাস কেমিস্ট্রি কোর্স ফি পড়বে তোমার হচ্ছে 2500 টাকা। কিন্তু যদি তুমি আমার ভিডিও দেখে আজকে তুমি হচ্ছে আমাকে নক করো যে ভাই আমি ভর্তি হতে চাই, তাহলে এখানে 2500 দেওয়া লাগবে না, তুমি এখানে 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। 500 টাকা তোমাদের জন্য ডিসকাউন্ট। সুতরাং মিস করা যাবে না কোনোভাবেই, কারণ এই ডিসকাউন্টটা বেশিক্ষণ থাকবে না। তারপরে কিন্তু আবার 2500 টাকা হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু তোমাকে 2500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, আর ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো এবং লেকচারার হিসেবে আমিই থাকবো, অন্য কেউ থাকবে না। সুতরাং আমি তোমাকে পড়াবো, আর আমি আমার নিজের বইটাই তোমাকে পড়াবো। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর যদি তুমি কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন ভিডিও থেকে তুমি অবশ্যই কোর্স ডিটেলস দেখে নিবা, তারপরে কোর্সে এনরোল করবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।